ত্রিপুরা উত্তর পূর্বে অবস্থিত ভারতের একটি রাজ্য। গোয়া ও অসমের পর এটি দেশের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং এখানে বসবাসকারী মানুষের সংখ্যা সপ্তম সর্বনিম্ন। পূর্ব দিকটি অসম ও মিজোরাম নিয়ে গঠিত এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকটি বাংলাদেশের উপর অবস্থিত। ত্রিপুরায় 8টি জেলা এবং 23টি মহকুমা রয়েছে। রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর হল আগরতলা। ত্রিপুরায় 19টি বিভিন্ন উপজাতি গোষ্ঠী রয়েছে, তবে সেখানকার বেশিরভাগ মানুষই বাঙালি। রাজ্যের সরকারি ভাষাগুলি হল বাংলা, ইংরেজি এবং ককবরক। এই ভারতীয় রাজ্য ত্রিপুরা শারীরিকভাবে বিচ্ছিন্ন কারণ এটি শুধুমাত্র জাতীয় মহাসড়ক 8 দ্বারা দেশের বাকি অংশের সাথে সংযুক্ত। উত্তর থেকে দক্ষিণে 5টি পর্বত গোষ্ঠী রয়েছে: বারামুরা, আথারামুরা, লংথারাই, শাখান এবং জাম্পুই পাহাড়। 2011 সালের আদমশুমারিতে দেখা গেছে যে ত্রিপুরার 87.75% মানুষ পড়তে ও লিখতে পারে। এটিকে ভারতের অন্যতম শিক্ষিত রাজ্য করে তুলেছে। হিন্দু দেবী ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা নামের সঙ্গে যুক্ত। তিনি উদয়পুরের 51টি শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান দেবী। ভারত 2 ভাগে বিভক্ত হওয়ার পর অনেক বাঙালি হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানে ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে এসে শরণার্থী হিসেবে ত্রিপুরায় চলে যান, বিশেষ করে 1949 সালের পর। 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আরও বেশি সংখ্যক হিন্দু বাঙালি এই অঞ্চলে চলে আসেন। 1971 সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী রাজ্যের কিছু অংশে বোমাবর্ষণ করে। যুদ্ধের পর ভারত সরকার বিদেশি সীমানা আরও ভালোভাবে নিয়ন্ত্রণের জন্য উত্তর পূর্বকে পুনর্গঠন করে। 1972 সালের 21শে জানুয়ারি 3টি নতুন রাজ্য তৈরি করা হয়: মেঘালয়, মণিপুর এবং ত্রিপুরা। ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে যোগদানের আগে সেখানে বসবাসকারী বেশিরভাগ মানুষ স্থানীয় ত্রিপুরীভাষী ছিলেন। ত্রিপুরায় বসবাসকারী অর্ধেকেরও বেশি মানুষের জন্য কৃষিকাজ এবং সংশ্লিষ্ট কাজই তাদের আয়ের প্রধান উৎস। কিন্তু যেহেতু জমিটি পাহাড়ি এবং বেশিরভাগ বনভূমি, এর মাত্র 27% কৃষিকাজের জন্য ব্যবহার করা যেতে পারে। 91% জমিতে ধান চাষ করা হয়। এটি রাজ্যের প্রধান খাদ্য। ত্রিপুরা সরকারের অর্থনীতি ও পরিসংখ্যান অধিদপ্তর বলেছে যে রাজ্যে উৎপাদিত অন্যান্য প্রধান ফসল ছিল মেস্তা, ডাল, পাট, আলু এবং আখ। উদ্ভিদের ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে কাঁঠাল ও আনারস। রাজ্যে মাছ চাষের ক্ষেত্রে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যটি প্রয়োজনের চেয়ে বেশি মাছের বীজ উৎপাদন করেছে। রাজ্যের প্রধান অর্থকরী ফসল হল রাবার এবং চা। কেরালা ছাড়া দেশের অন্য যে কোনো রাজ্যের তুলনায় ত্রিপুরা বেশি প্রাকৃতিক রাবার তৈরি করে। রাজ্যটি তার হস্তনির্মিত পণ্য, বিশেষ করে হাতে বোনা সুতির কাপড়, কাঠের খোদাই এবং বাঁশের পণ্যের জন্য বিখ্যাত। ত্রিপুরার বনাঞ্চলে প্রচুর পরিমাণে উচ্চমানের কাঠ রয়েছে, যেমন শাল, গর্জন, সেগুন এবং গামার। ত্রিপুরায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম বলেছে যে রাজ্যে 400 বিলিয়ন মিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে, যার মধ্যে 16 বিলিয়ন মিটার পুনরুদ্ধার করা যেতে পারে। রাজ্যে 480 মিলিয়ন মিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন করে। ওএনজিসি 2011 এবং 2013 সালে প্রকাশ করে যে তারা নতুন প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস খুঁজে পেয়েছে। গড়িয়া অনুষ্ঠানের সময় ত্রিপুরী এবং জামাতিয়ার লোকেরা গড়িয়া নৃত্য করে। এছাড়াও রয়েছে ঝুম নৃত্য, লেবাং নৃত্য, মামিতা নৃত্য এবং মোজাক সুলমানি নৃত্য। রিয়াং সম্প্রদায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম তফসিলি উপজাতি। এগুলি হোজাগিরি নাচের জন্য বিখ্যাত, যা অল্প বয়সী মেয়েদের দ্বারা করা হয় যারা মাটির কলসে দাঁড়িয়ে থাকে। হিন্দু চৈত্র মাসের শেষ দিনে বিজু অনুষ্ঠানের সময় চাকমারা বিজু নৃত্য করে। ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীত বাজানো হয়, তবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য বা রবীন্দ্র সঙ্গীতের মতো আধুনিক ভারতীয় সঙ্গীত শৈলীও বাজানো হয়। রাজপরিবারের সদস্য হিসাবে শচীন দেব বর্মন ভারতীয় সঙ্গীতের চলচ্চিত্র শৈলীর একজন মাস্টার ছিলেন,
হিন্দুরা মনে করেন যে ত্রিপুরা সুন্দরী ত্রিপুরা রাজ্যের দেবী এবং শক্তির একটি রূপ। রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ঘটে, যেমন দুর্গা পূজা, কালী পূজা, দোলযাত্রা, অশোকাষ্টমী এবং চতুর্দশ দেবতাদের পূজা। গঙ্গা পূজা, গড়িয়া পূজা, খার্চি পূজা এবং কের পূজার মতো কিছু উৎসব বিভিন্ন আঞ্চলিক রীতিনীতিগুলিকে একত্রিত করে।